আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলতি পথে গল্পের সাথে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে একটি নতুন গল্প নিয়ে এসেছি, যেটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত শুনবেন, খুব ভালো লাগবে। গল্পটি হলো, এক স্কুল শিক্ষক স্কুলের বাইরে বসেছিলেন। এমন সময় তার সামনে কাঁচুমাচু হয়ে একটি ছেলে এসে জানালো সে নদীতে কুলি ফেলেছে এবং এর জন্য সে ক্ষমা চায়। স্কুল শিক্ষক বললেন, এ আর এমন কি, নদীর পানি সামান্য ময়লা হতে পারে হয়তো, কিন্তু এর জন্য ক্ষমা চাওয়া জরুরি নয়। তুমি এর থেকে বড় কিছু করলে সেটা বলো। বলে যে, না স্যার, আমি কুলি ফেলেছি, ঠিক আছে, তোমার এ ব্যাপারে ক্ষমা চাওয়ার কিছু নেই, পরবর্তীতে না ফেললেই হবে। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা, অবশেষে তাকে দুটো উপদেশ দিয়ে বিদায় করে দিলেন শিক্ষক। কিছুক্ষণ পরে আরেকটি ছেলে এসে নদীতে কুলি ফেলার জন্য ক্ষমা চেয়ে গেল। তারপরে আরেকজন। স্কুল শিক্ষক বেশ অবাক হলেন। এমন সময় চতুর্থ জন প্রবেশ করলো। স্কুল শিক্ষক বললেন, তুমিও কি নদীতে কুলি ফেলে এসেছো? লোকটি তো রেগে মেগে আগুন। রাখেন আপনি। সে রাগে চিৎকার করে উঠল, আপনার জ্ঞানের কথা। শিক্ষককে বলল যে, রাখেন আপনার জ্ঞানের কথা। আমিই কুলি, পাশে রেল স্টেশনে কাজ করি। 3 বদমাস ছেলে ধাক্কা দিয়ে আমাকে নদীতে ফেলে দিয়েছে। তাদের এদিকে আসতে দেখে দৌড়ে আসলাম যে তাদের পাই কিনা। আর আপনি বসে রয়েছেন জ্ঞান নিয়ে। আপনার স্কুলের স্টুডেন্টরা এরকম বেয়াদব কেন, যে কাউকে তারা সমীহ করে না? তারা আমাকে দেখে 3 জনের দুষ্টামি করে নদীতে ফেলে দিছে। ভাগ্য ভালো যে আমি সাঁতার জানতাম, না হলে তো আজকে আমার জীবন শেষ হয়ে যেত। আপনি স্টুডেন্টদেরকে আপনি ধরিয়ে দিন, না হলে আপনি বিচার করে দিন। তখন শিক্ষক বুঝতে পারলেন যে তার গুণধর স্টুডেন্টরা কেন এতক্ষণ তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল। আসলে তার স্টুডেন্টরা যে এত বড় দুষ্ট ছিল, তা তাকে দেখে তার শিক্ষক বুঝতে পারে নাই। তো এই ছিল গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।